নমস্কার, সকলে কেমন আছেন? আশা করব সকলে ভালোই আছেন। দীঘায় আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি দীঘার আশেপাশের জায়গাগুলো ঘুরতে বেরোবো বলে। তবে আগে এসে ঘোরা ছিল সব জায়গায় মোটামুটি, তাই শুধু তালসারিতেই আসি, আর ওখানগুলো গিয়ে ওঠা হয়নি। দেখুন, সকালবেলা এরা মাছ ধরেছিল অনেক, সেগুলোই সব অনেকে কিনতে এসেছে। আমরা তবে এখান থেকে ওই সামনে একটা দ্বীপ আছে, ওখানেই যাবো একটু ঘুরতে, তাই জন্য নৌকোয় উঠে পড়লাম। তবে নৌকোতে বেশি লোক নিচ্ছে না, 6 থেকে 7 জন এরকমই নিচ্ছে। আস্তে আস্তে জল বাড়ছে তো, সেই জন্য চলুন, অনেকটা এগিয়ে এসেছি। তবে দ্বীপটা ভারী সুন্দর ছিল, শান্ত নিরিবিলি, কি ভালো লাগছিল। তবে আমরা ওখানে গিয়ে ফটোশ্যুট আর ভিডিও করতে ব্যস্ত ছিলাম। ওখান থেকে ফিরে একটু ডাবের জল খেয়ে নিয়ে টিফিন করতে চলে আসি। আবার টিফিন সেরে স্নানের জন্য রেডি হয়ে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি টিফিন করে নিয়ে চলে আসি হোটেলে। দেখুন, স্নানের আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমার স্নান করতে গিয়ে ওখানে ট্যাংরা মাছ খেয়ে এত অ্যালার্জি বেরিয়ে যায়, এত অসুস্থ হয়ে পড়ি আমি, তাই আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। বারেবার মনে হচ্ছিল আজকে ভগবানের দর্শন হবে না, এত দূর থেকে এলাম, কিন্তু ভগবান চায় আমাদেরকে দেখা করতে, তাই আজ হয়ে উঠেছে। ওষুধ খেয়ে একটু সুস্থ হয়ে তারপরে মন্দিরের দিকে চলে আসি। এই দেখুন, মন্দির বন্ধ হওয়ার কথা ছিল 8টায়, তবে আমরা গিয়ে পৌঁছে 8:40-এ, কিন্তু ভালোভাবেই আমরা দর্শন করি। তারপরে মন্দিরের আশেপাশে একটু ঘুরি, একটু ভালো করে দেখি, মন্দিরটা তো নতুন হয়েছে তাই। তবে ভিডিওটা আজকে বেশিক্ষণ না, এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে নতুন